একদিন যদি খাইতে খাইতে নেয়ামত শেষ হয়ে গেল তো জীবন দিয়া কি করবো, যৌবন দিয়া কি করবো, সুস্থতা দিয়া কি করবো, ঠিক না? এটাই তো নাই, ঠিক না? ঠিক না? কি সত্য তো? কত যুবকের কাছে যৌবন আছে, সুস্থতা আছে, জীবন আছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু এটা নাই। হ্যাঁ, মনে চায় কিন্তু কারো কাছে বলতে পারে না। কে দিব? মনে হয় বোঝেন না। কি বুঝছেন? মনে চায় কিন্তু কে দিব? টাকাই তো নাই, ঠিক না? বিয়া করতে মনে চায়, ঠিক না? হ্যাঁ, কেউ ফুল নিতেও চায় না, দিতেও চায় না, ঠিক না? বেটা তোর মতো কাঙ্গালের চেয়ে ফুল নিয়ে লাভটা কি, ঠিক না? হ্যাঁ, ফুল কেউ নিতেও চায় না, কেউ দিতেও চায় না, ঠিক না? আবার এটাও লেখা পাঠায়, গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ বলে। গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ বলে। এমনকি গরিবের কবরে পর্যন্ত কেউ ফুল দেয় না। কবিতা লেখা পাঠায় দিছে, গরিবের কবরে ফুল দিও না, কি লাভ, ঠিক না? বড় লোকের কবরে ফুল দিলে তোমারে নেতা টেতাও বানাইতে পারে, ঠিক না? হ্যাঁ, তো চিন্তা আসতে পারে জান্নাতে যে জীবনও আছে, যৌবনও আছে, সুস্থ আছে, নেয়ামত খাইতে খাইতে যদি শেষ হয়ে গেল তাইলে চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে, আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই চার ঘোষণায় জান্নাতীদের নেয়ামত, মজা, স্বাদ, ফুর্তি এত বাড়ায়া দিবে যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তারপরেও আরো তিনটা মজা আছে। কয়টা? এই চারটাই তো নেয়ামত, চার ঘোষণায় নেয়ামত বাড়ায়া দিবে, ফুর্তি বাড়ায়া দিবে। হয় হয়, কত বাড়াবে কালকে বোঝা যাবে। আমার কাছে বাসা নাই, নাইলে আমি পর্দা সরায়া দেখায় দিতাম। তিনটা আরো মিলবে, আরো নেয়ামতের মজা বাড়ায় দিবে। তিনটা কোরআনে লেখা আছে, মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। যা চাবে। আজকে কে চাইলে হয়? আমরা চাইলে হয়? দুনিয়াতে কে চাইলে হয়? আল্লাহ চাইলেই, আমরা মাথা ফাটায়া ফেললেও, আল্লাহ যদি না চায় তো হবে না, চাইলে হবে। কিন্তু জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলবে, তোমাকে সোনা জান্নাত দিয়ে কিনা নিয়ে আসছি, আজকে তুই চাইলেই হবে, আমি চাবই না। যা চাবে তা মিলবে। ভালো মতে বুঝো যুবক, কাজে দিবে, নাইলে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আশা বেকার হয়ে যাবে। ওনার আশার উদ্দেশ্যই এটা, ওনার সিরতের উদ্দেশ্যই এটা। সিরত না, সিরত তো হলো পরশ পাথর। মানুষ বলে দুনিয়াতে পরশ পাথর নাই, এটা একটা ভুয়া প্রবাদ বাক্য। আমি বলি পরশ পাথর দুনিয়াতে আছে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ পরশ পাথর হয়ে আছে। উনার আদর্শে যে ছোঁয়া লাগবে, যার ছোঁয়া লাগবে, সে সোনা হবে, সোনা। আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিয়া কিনবে, জান্নাত। উনি পরশ পাথর হয়ে আসছে। দুনিয়া বলে না পরশ পাথর আছে, আসলে ভুয়া কথা। দুনিয়াতে এরকম কোনো পাথরের অস্তিত্ব নাই যেটা লোহায় লাগাইলে সোনা হবে। কিন্তু আমার কাছে একটা পাথরের অস্তিত্ব আছে,
আমার কাছে একটা পাথর আছে, আমি পাথরই বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই পরশ পাথরময় অস্তিত্ব, যার সুন্নতে ছোঁয়া লাগতে দেরি, শোনা হতে দেরি হবে না। সিরত হইল পরশ পাথর, যেটা লোহাকে সোনা বানায় না, সৃষ্টির সেরা মানুষটাকে সোনা বানায়। এমন সোনা বানায় যেটা কে আল্লাহ জান্নাত দিয়া কিনার ঘোষণা দিয়েছে। তো জান্নাতের একটু টাচ দিতেছিলাম আপনাদেরকে, যে দেখি জান্নাতের শখ পয়দা হয় কিনা। কসম খোদা, জান্নাতের শখ যদি থাকতো আমাদের, না আমার ভিতরে আছে, আমার ভিতরও নেই, আমরা সবাই শূন্য। জান্নাতের শখ যদি থাকতো তাহলে আমাদের, বললাম না, পুরুষ যুবকদের রূপরেখা এরকম হতো না, যুবতীদের অবস্থা এরকম হতো না, নারীদের চিত্র এরকম হতো না, আমাদের পুরুষদের অবস্থা এরকম হতো না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন, যাকে আল্লাহ বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলেন, যার কপালে আল্লাহ মুকুট পরায়া দিলেন কুনতুম খায়রা উম্মাহ, যেই উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন। হ্যাঁ, কোরআন এটাই বলে, উম্মতে মুহাম্মদী আল্লাহর জন্য নির্বাচিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য নির্বাচিত, আর আমরা আল্লাহর জন্য নির্বাচিত। কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে নিজের কাছে দাঁড় করাবে। আমরা ১৬ লক্ষ উম্মতের উপরে সাক্ষী দিব, সাক্ষী। বিচার কার্য সাক্ষী ছাড়া হয় না, সাক্ষী লাগে। রাস সাক্ষী বানাবে আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন। কুরআন বলে শুহাদা আলান নাস ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া আনতুম শুহাদা আলান নাস। আমরা সমগ্র উম্মতের উপরে সাক্ষী। আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না, এক জায়গায় দাঁড়ায়। আসামি কাঠগোড়ায় দাঁড়ায়, সাক্ষী জজের পাশে দাঁড়ায়। আমরা কিয়ামতের দিন আল্লাহর পাশে দাঁড়াবো, আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো, কিয়ামতের মাঠে দাঁড়াবো না। আমরা স্টেজে দাঁড়াবো, স্টেজে দাঁড়াবো। তো যেটা বুঝাইতেছিলাম, উনি আসছেন, ওনার সিরাতুন নবী এই জন্যই, নবীজি আসছেন আমাদেরকে সোনা বানানোর জন্য। ওনার সিরাত হইল কি? পরশ পাথর। ওনার সিরাতটাকে বলা যায় পরশ পাথর। উনি আসছেন আমাদেরকে সোনা বানানোর জন্য, কম সময়ে, কম পরিশ্রমে, কম সময়ে, কম মেহনতে। মাশাআল্লাহ, মনে রাখছে ভালো মতে। কম সময়ে, কম মেহনতে, কম পরিশ্রমে। নামাজ কয় বেলা পড়েন? হ্যাঁ, সোয়াব কয় বেলার পান? হ্যাঁ, জোরে বলেন না। 50। এটা হলো একা পড়লে। জামাতে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সোয়াব পায়। কত? মনে হয় বিশ্বাস করতেছেন না। বুখারী শরীফে লেখা আছে, জামাতের নামাজ একা নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি। একা পড়লেই তো 1-এ 10, একা পড়লে 1-এ 10কে 27 দিয়ে পূরণ দেন, 270 পার ওয়াক্তে। 5 দিয়ে পূরণ দেন 270-কে, 1350 ওয়াক্তের সোয়াব। সময় কম, পরিশ্রম কম, সোয়াব কত দি?
সজাগ থাকে এক রাত্র, কয় রাত্র? ইবাদত করে কয় রাত্র? এক রাত্র। কয় রাত্র? সজাগ থাকে কয় রাত্র? ইবাদত বন্দেগী করে কয় রাত্র? সওয়াব মিলে ৮৩ বছর। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে সোনা বানানোর জন্য, আর ওনার সিরত হইল পরশ পাথর। যে ওনার আদর্শের সাথে নিজেকে ছোঁয়াবে সেই সোনা হয়ে যাবে।